মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়াতে আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরেতে পাঠালেন। মা আমিনা চিন্তা করে, হ্যাঁ আমার সন্তানকে, আমার বাচ্চাকে কেমন করে লালন পালন করব। সেই সময় রীতি রেওয়াজ ছিল, ওই দুধ মারা এসে নিয়ে যেত, লালন পালন করতো, দাই মারা এসে নিয়ে যেত এবং তার বিনিময়ে তাদের কিছু দিতে হতো। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহর তরফ থেকে খবর আসে কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গাইবি এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনের নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করে, ও মুহাম্মদ শোনো, তুমি দুনিয়াতে শেষ নবী শেষ পয়গম্বর বলে দাবি করছো, আমি তোমাকে নবী বলে মুহাম্মদ নবী বলে মেনে নেব কেমন করে? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কত মজেজা দেখিয়েছিল, মুর্দাকে জিন্দা করে দেখিয়েছিল, কারোর আশাবাড়ির কামাল ছিল, কারোকে এই দুনিয়াতে পশু পাখির ভাষা বুঝতে পারতেন, এক একটা নবীর এক এক রকম খুবই ছিল, কিন্তু তোমাকে আমি শেষ নবী মুহাম্মদ আল্লাহর পয়গম্বর বলে কেমন করে মেনে নেব, কেমন করে মেনে নিতে পারি? যখন এই প্রশ্ন করে আমার নবীকে, তখন সেই তোমাকে একটা মজেজা দেখাতে, কিছু দেখাতে হবে, তবেই তো আমি তোমার কাছে কলমা পড়ে। সে মনে করেছে যে এরকম কোনো ব্যাপার নয়, ইহুদি পরীক্ষা করতে এসছে। যেমন একটা পকেট থেকে খেজুরের দানা বার করে বলছে, মোহাম্মদ শোনো শোনো, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি একদিনে এই দানা পুঁতে যদি এইখানে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি। কেন? অনেক ইহুদি অনেক প্রশ্ন করতো, অনেক রকম পরীক্ষা করতো আমার নবীকে। তো সেই ইহুদি খেজুরের দানাটা দিয়ে, খেজুরের আঁটি দিয়ে বলে, মোহাম্মদ তুমি যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি কিন্তু তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমাকে নবী বলে মেনে নেব এই দুনিয়াতে। তখন সেই আমার নবী মিচকি হেসে, আমার নবী মিচকি হেসে তাকে বলে, শোনো ইহুদি ভাই, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, কালকে তুমি আসবে, এখানে শুধু একটা গাছ হবে না, সেই গাছে খেজুর হবে আর খেজুরটা তোমাকে খাওয়াবো। এই ইহুদি চিন্তা করে, ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, কি করে ওই একদিনে গাছ হয় আর একদিনে গাছ হয়ে সেখানে গাছ থেকে খেজুর হয়, কতদিন লাগে খেজুর হতে, কিন্তু একদিনে কি করে খেজুর হবে? তখন চিন্তা করছে ইহুদি, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করার পরে ভাবছে, মোহাম্মদ যদি আসমানের চাঁদকে টুকরা করতে পারে, জমিনের পাথরকে কলমা পড়াতে পারে, সে তো জানেই মোহাম্মদ সত্যিকারের নবী, কিন্তু আমার নবীর কাছে সে বেইজ্জত করার জন্য চিন্তা ভাবনা করে এসেছিল, কেমন করে বেইজ্জত করব। আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছিলেন। তো সে চিন্তা করছে, আসমানের চাঁদকে যদি টুকরা করতে পারে, জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে, তাহলে গাছ হওয়াটাও অসম্ভব ব্যাপার নয়, হতে পারে, হয়ে যেতে পারে। তো ইহুদি ফোন দিয়ে আটলো, কি করে সম্মানটা আমি হানি করব। সেই দিন কি ঘটনা ঘটেছিল, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমার
তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে দানাও থাকবে না আর গাছও হবে না, তাহলে আমাকে কলমা পড়তে হবে না, আর বিনা দানায় কালকে আমি অনেক লোকজনকে জোগাড় করব। দেখো দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এইখানে একটা গাছ হবে, তো সেইখানে ফেল হয়ে গেছে, তাহলে আমি আমার ইজ্জতটা বজায় থাকবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত চলে যাবে। অনেক লোক জোগাড় করে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ইহুদি আবার প্রশ্ন করে বলো মুহাম্মদ তুমি সব খেজুর এই আরবের বুকে কত খেজুর হয় বলো, সব খেজুরের দানা পাওয়া যায় আমি যখন খাই, কিন্তু তুমি যে খেজুর গাছ থেকে দিলে খেজুর, এই খেজুরের দানা নেই কেন? প্রশ্ন করে আমার নবী তো কারোর মনে কষ্ট দিতেন না, আমার নবী দয়ার নবী ছিলেন, এই দুনিয়াতে মায়ার নবী ছিলেন। চিন্তা করছে যদি ওই খেজুরের দানাটা চুরি করেছে ওই, আর যদি বলি সামনে সামনে তাহলে কত কষ্ট পাবে, আমার নবী মনে কষ্ট দিতেন না। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। ও ইহুদি নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল।